আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তৌকির স্যার, তোমাদের গণিত শিক্ষক। আজকে স্যার বোর্ড বইয়ে 86 পৃষ্ঠার এই যে 10 নং আর 11 নং এই দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে স্যার তোমাদেরকে এই দুইটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, মানে 8 নাম্বার আর 9 নাম্বার। আজকে স্যার 10 নং আর 11 নং এই দুটো অঙ্ক বুঝিয়ে দিব, ঠিক আছে? একটু ভালো করে স্যারের সাথে প্রশ্নটা সবাই একটু ধরো, মানে বুঝো, বইটা নাও। আশা করি সবাই বইটা নিছো। এবার দেখো স্যার প্রশ্নটা পড়তেছি। 10 নং প্রশ্ন, 7 সেন্টিমিটার লম্বা 7 সেন্টিমিটার লম্বা 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট একটি বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? তাহলে তোমার কাছে এখানে উত্তরটা জানতে চাইছে কিসের উপরে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ, ঠিক আছে? আগে স্যারে কিন্তু বলেছিলাম, আগের অঙ্কগুলোতে এখানে দেখাইছিলাম ভিডিওতে, আমি বলেছিলাম যে কতজন দূরত্ব সময় এই জাতীয় কিছু কথা বলছিলাম, ওইগুলো নিয়ে। দূরত্ব সময় এগুলো থাকলে কি হবে, কতক্ষণ পর, এই তিনটা কথা থাকলে এটা হবে কি, ওই অঙ্কটা হবে লসাগু। আর সর্বোচ্চ সর্বাধিক কতজন এই জাতীয় কথাবার্তা দেওয়া থাকলে তাহলে অথবা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এখানে দুইটা আছে, একটা হচ্ছে লসাগু হতে পারে, সেটা হচ্ছে গসাগু হতে পারে। কিন্তু এখানে তোমার কাছে আয়তন জানতে চাইছে, কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ। তাহলে তোমাদের কাছে আয়তন জানার জন্য তোমার এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কি করতে হবে, গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে, সেটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম। এখানে স্যার কিছু কথা লিখে দিয়েছিলাম, কোন কথাটা অঙ্কের ভিতরে থাকলে গসাগু হবে, কোন কথাটা থাকলে লসাগু হবে, ঠিক আছে? তাহলে তোমার কাছে এখানে যেটা জানতে চাইছে উচ্চতা জানতে চাইছে, ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য, বর্গের ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ কতটুকু সেটা জানতে চাইছে। তাহলে তোমাকে কি করতে হবে, এটা গসাগু করতে হবে। তাহলে গসাগু করে দেখো, নির্ণেয় বাহুর দৈর্ঘ্য হবে 7 ও 5-এর গসাগু যত হবে তত। 7 ও 5-এর গসাগু যত হবে তত। দেখো স্যার এখানে করে রাখছি 7 আর 5-এর গসাগু করতেছি। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার 1 দিয়ে তো আপনি বলছেন গসাগু করা যায় না, তাহলে এখানে 1 এই সংখ্যাটা কেন ব্যবহার করা হয়েছে? এটার উত্তর হচ্ছে, আমি বলেছিলাম যখন লসাগু গসাগু দুটোটাই প্রায় সেম, কিন্তু গসাগুতে একটু নিয়ম ভিন্ন আছে, যে লসাগু কখনো 1 থেকে শুরু করা যায় না, কিন্তু গসাগু কিছু বিশেষ ক্ষেত্রে 1 থেকে শুরু করা যায়, যখন তাদের কোনো সাধারণ ভাগ করার মতো সংখ্যা থাকে না। তাহলে এখানে দেখো তো 1 ছাড়া 7 আর 5-এর কোনো সংখ্যা আছে যেটা দিয়ে দুটোটাকে ভাগ করা যাবে? যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই দুটোটাকে গুণ করে দিতে হবে। কারণ এইভাবে এমনের উপরে এমনে তুমি কতবার দাগ দিলেও এই সংখ্যাটা দুটোটা কি করা যাবে না, ভাগ করে যাবে না, ঠিক আছে? তাই আমাদেরকে কি করতে হবে, গসাগু করে ফেলতে হবে, ঠিক আছে? গসাগু করে ফেলতে হবে। তা গসাগু কত, 7 পূরণ 5। গসাগু কত, 7 পূরণ 5। তাহলে 7-এর নামটা 5 পড়লো কত হয়, 35। 7-এর নামটা 5 পড়লো কত হয়, 35, ঠিক আছে? তাহলে আমরা আমাদের বাহুর দৈর্ঘ্যটা পাই গেছি কত, 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে, ঠিক আছে? আবার বলতেছি 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে।
ওকে, ঠিক আছে। তাহলে তোমার উত্তর কত হচ্ছে 35 সেন্টিমিটার। এবার 11 নম্বর অঙ্কে আসো। এই যে দেখো, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে, ঠিক আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়, ঠিক আছে। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কয়টি করে আপেল ও কমলা পাবে? তাহলে আসো স্যার এই অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে তোমার কাছে এখানে জানতে চাইছে কি কতজন, ঠিক আছে। কতজন যেহেতু বলছে তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এটা গসাগু করতে হবে, ঠিক আছে। কি করতে হবে? গসাগু। দেখো স্যার এখানে করে রাখছি তোমাদের জন্য, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এখানে স্যার লিখছি নির্ণয় শিশু সংখ্যা হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে পড়ালেখাটা আছে ওই পড়ালেখার মধ্যে যেটা তোমাকে করতে হবে অবশ্যই মনোযোগ দিতে হবে। স্যার কোনটা করতেছি, কীভাবে করতেছি, প্রশ্ন কি বলছে, প্রশ্নের মধ্যে কি করতে হবে না করতে হবে সব কিছু না দেওয়া থাকলে তোমাকে প্রশ্ন পড়েই কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতেছি সেটা দেখো। স্যার ওইখানে বলছিলাম আগের ইয়েতে দুইটা লেখা দিয়েছিলাম যে কতজন এটা যদি জানতে চায় তাহলে তো কী হবে, অঙ্ক গসাগু হবে। তাহলে গসাগুটা আমরা কীভাবে করতেছি দেখো, 45 18 একটা হচ্ছে বেজোড় একটা হচ্ছে জোড়, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই জোড় বেজোড় জাতীয় কোনো সংখ্যা থাকলে তার যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা সংখ্যা বাছাই করতে হবে যেটাকে যেটা দিয়ে মোটামুটি দুটোটার সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে 3 3 দিয়ে দুটোটাকে ভাগ করা যাবে। আসো ভাগ করি। 3 দিয়ে 45কে ভাগ করলে কত হয় 15, 3 দিয়ে 45কে ভাগ করলে কত হয় 15, আর 3 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 3 6 18। তাহলে এখানে 15 আর 6 বসেছে। দেখো এরপরে হচ্ছে আবারও কিন্তু এটা রয়ে গেছে 15 আর 6। তাহলে এবার তোমাকে এটাকে আরও ছোটো করতে হবে। সেজন্য তোমাকে যেটা করতে হবে আবার এমন একটা সংখ্যা বাছাই করতে হবে যাতে করে দুটোটা সংখ্যাকে ভাগ করা যায়। তো এটাও আবার বেজোড় আর জোড় হয়ে গেছে। তারপর আমাকে আবার 3 নিতে হবে। 3-এর নামতা 5 বার পড়লে কত হয় 15, আর 3-এর নামতা 2 বার পড়লে কত হয় 6, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত এবার আমরা দেখো এই গসাগু প্রায় শেষ, যেহেতু এখানে 5 আর 2 আছে আর কোনো কমন সংখ্যা নাই যেটা দিয়ে এই দুটোটাকে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আসো আমরা গসাগু কত পর্যন্ত নিছি 3 পূরণ 3 3 পূরণ 3 নিছি কত হয়েছে 9, মানে হচ্ছে 9 দিয়ে 9-এর নামতা 5 বার পড়লে কত হয় 45 হয়, কিন্তু আর 9-এর নামতা 2 বার পড়লেও কত হয় 18 হয়। তাই গসাগু আমরা এই দুইটা সংখ্যাকেই নিব 9। তাহলে শিশু সংখ্যা কতজন হবে 9 জন হবে। শিশু সংখ্যা কতজন হবে 9 জন হবে। এবার আসো তোমার কাছে উত্তর আর একটা বিষয় জানতে চাইছে, সেটা হচ্ছে শিশু সংখ্যা কতজন আর প্রত্যেকে কতটি করে আপেল ও কমলা পাবে। এই যে এখানে দেখো প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে, প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে এটা হচ্ছে একটা উত্তর কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে, আর এটা হচ্ছে আরেকটা উত্তর প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তো আমরা প্রথম অপশন আগে বের করে ফেলছি, শিশু সংখ্যা কয়জন 9 জন, আর এবার হচ্ছে প্রত্যেক শিশু কয়টি করে আপেল আর কমলা পাবে। তাহলে আপেলের সংখ্যা দিয়ে আমরা আপেল দিয়ে ভাগ করছি কত 45কে 9 দিয়ে ভাগ, তাহলে কত থাকে 5টি, কারণ 9-এর নামতা 5 বার পড়লে কত হয় 45। আর এটা হচ্ছে কমলা 18 নামতা 9-এর নামতা কয়বার পড়লে এরকম হওয়া যায় 9-এর নামতা কত পড়লে এরকম ভাগ করা যায়
তাহলে 9 এর নামটা 2 বার পড়লে 18 হয়। ঠিক আছে, 9 এর নামটা কয়বার পড়লে, 9 এর নামটা 2 বার পড়লে 18 হয়। তাহলে তোমার উত্তরটা কিন্তু পাওয়া গেছে। আপেল কয়টি? 5টি। কমলা কয়টি? 2টি। ঠিক আছে, আপেল কয়টি? 5টি। কমলা কয়টি? 2টি। এবার আমাদের পুরোপুরি উত্তর হয়ে গেছে। দেখো, উত্তর হচ্ছে 9 জন। আপেল কয়টি? 5টি। কমলা কয়টি? 2টি। ঠিক আছে, উত্তর হচ্ছে 9 জন হচ্ছে শিশু সংখ্যা, 5টি হচ্ছে আপেল, 2টি হচ্ছে কমলা। ঠিক আছে, তো আজকের জন্য চতুর্থ শ্রেণীর ক্লাস এখানেই শেষ। আর এটাই হচ্ছে তোমাদের শেষ ভিডিও, সমাপনী ক্লাস। এরপরে আর ক্লাস করে কোনো ক্লাস দেওয়া হবে না। তো আশা করি সবাই ভিডিওগুলা ভালোভাবে দেখবা। যখনই প্রয়োজন হবে ইউটিউবে গিয়ে খুঁজে নিবা, ডাউনলোড করে নিবা। ঠিক আছে, ডাউনলোড করলে তোমার জন্য লাভ হবে, কারণ তোমার যতবার দরকার এটি দেখে নিতে পারবা। ঠিক আছে, তো সবাই ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু পড়ালেখা করো, বেশি বেশি পড়ালেখা করো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।